শামীমা, বিগত এই সংসদ নির্বাচনগুলোতে ভোট গ্রহণ এবং গণনা সংক্রান্ত অনেক দীর্ঘসূত্রিতা হয়েছে। এখানে প্রস্তুতি কেমন দেখছেন? সুস্মিতা, একটু বলে রাখি যে ভোট আসলে এখন নেওয়া শেষ হয়েছে এবং যেসব কেন্দ্রগুলোতে শেষ হয়েছে তারা কিন্তু তাদের ব্যালট ভরা যে বাক্স, সেই ব্যালট ভরা বাক্স কিন্তু নিয়ে এখন এখানে কেন্দ্রীয় যে মিলনায়তন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেখানে নিয়ে আসা হচ্ছে এবং এখানে একে একে প্রায় অনেকগুলো কেন্দ্র থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে ব্যালট। এবং এই ব্যালট বক্সগুলো একবারে যখন সবগুলোর আসলে বক্স আসবে সবগুলো কেন্দ্র থেকে, তারপরে একসাথে ওপেন করা হবে এবং তারপরে এখানে গণনা শুরু হবে। এবং এখানে প্রায় 16,500-এর মতো ভোটার আছেন এবং তাদের মধ্যে আবার 1250-র কিছু বেশি যারা আবার হল সংসদের জন্য ভোট দিয়েছেন। অর্থাৎ একদিকে কেন্দ্রীয় সংসদের 3 পাতার ব্যালট পেপার, আর একদিকে হল সংসদের 1 পাতার ব্যালট পেপার। এই এতগুলো ব্যালট পেপার কিন্তু গোনা হবে মাত্র 6টি ওএমআর গণনা করা হয় এমন মেশিন দিয়ে। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে অনেক সময় লাগবে আর কি, দীর্ঘসূত্রিতার বিষয় এটা। এবং এর আগে যখন নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছিল তখন কিন্তু বলা হয়েছিল যে পরের দিন ভোটের ফলাফল পাওয়া যাবে। আজকের যে নির্বাচন হয়েছে যে শিডিউলের অধীনে, সেখানে ওইভাবে সরাসরি ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। কিছু বলা না থাকলেও এটুকু বোঝাই যাচ্ছে যে এই গণনা কার্যক্রম শেষ হওয়াটা অনেক সময়ের বিষয় এবং মাত্র 6টা মেশিন দিয়ে এতগুলো ভোটারের ভোট গণনা করা হবে এবং সেখানে 4 পাতা করে ভোট। তো বোঝাই যাচ্ছে যে এটি আসলে খুব সহজে শেষ হচ্ছে না এবং এখনও কিন্তু সবগুলো কেন্দ্র থেকে ব্যালট পেপারগুলো বোঝাই যে ব্যালট বক্স সেটি কিন্তু এসে পৌঁছায়নি। এক একটি কেন্দ্রে একটু পরপর আসছেন এবং তারা এখানে তাদের বক্সগুলো জমা করছেন। আরেকটি বিষয় বলে রাখি যে এভারেজে হচ্ছে 60%-এর বেশি ভোট পড়েছে প্রতিটি কেন্দ্রেই। সুস্মিতা। শামীমা সুলতানা, আপনাকে ধন্যবাদ। চলে যেতে চাই সুলতান মাহমুদ আরিফের কাছে। আরিফ, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, আইন শৃঙ্খলা উপস্থিতি কেমন দেখছেন, জানাবেন। নির্বাচনকে ঘিরে বারবার বিভিন্ন প্যানেল থেকে বলা হয়েছে, বিশেষ করে ছাত্র শক্তি সমর্থিত যে প্যানেল এবং যে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, এই প্যানেল থেকে বেশির করে তাদের পক্ষ থেকে সবচেয়ে বেশি অভিযোগ করা হয়েছে যে আইনশৃঙ্খলা অবনতি করার জন্য ছাত্রদল সমর্থিত যে প্যানেল তারা সর্বাত্মক চেষ্টা করছেন এবং ছাত্রদলের পক্ষ থেকেও কিন্তু এমনটি বলা হয়েছে। এই যে সব মিলিয়ে বলা যায় যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার যে বিষয়টি উভয় পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে, যার প্রেক্ষিতেই আমরা দেখেছি যে দুপুরের পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা কিন্তু রয়েছে এবং বাইরে বলা যায় যে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে। ইতিমধ্যে ভিতরের পরিবেশ সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দুটো মেইন গেট রয়েছে, দুটো গেট ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভিতরে বলা যায় যে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ যে প্রক্রিয়া সেটি ইতিমধ্যে অফ রাখা হয়েছে। এবং তবে যেহেতু সাড়ে তিনটার পরে যারা লাইনে ছিল, সেই লাইনে থাকা দু একজন যারা আছেন এখন পর্যন্ত বলা যায় যে তারাই ভোট দিচ্ছেন। এর বাইরে কিন্তু এখন পর্যন্ত নতুন করে কারো থেকে ভোট নেওয়া হচ্ছে না, অর্থাৎ কাউকে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং অপরদিকে কিছুক্ষণ আগেই ছাত্র শক্তি সমর্থিত প্যানেল থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। তারা তাদের সারাদিন অবজারভেশনটি তারা জানিয়েছেন। তারা বলছেন যে ভোট কিন্তু পুরোপুরি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি, এই জাতীয় অভিযোগ তারা তুলেছেন। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের যে ইউনিভার্সিটি টিচার লিঙ্ক যারা আছেন তারা সংবাদ সম্মেলন করেছেন। তারা বলেছেন যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, অর্থাৎ যে বাইরে হট্টগোল এবং যে কাউকে আটক করা, এই দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন যেমনটি বলছেন। তবে এখন বলা যায় যে ভোট গণনার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে অথবা 2-1 ঘন্টা যতটুকু সময় লাগে ভোট গণনা শেষ হলে নতুন করে সুলতান মাহমুদ আরিফ, আপনাকে ধন্যবাদ।